আমরা একটা বাক্য কিভাবে সাজাতে পারি সেই বিষয়টা আজকে জানবো। মানে একটা বাক্য লিখি কিন্তু আমরা সাজাতে পারি না, কোন কোন পার্টের পরে কোন কোন বিষয়গুলো আসবে সেটা আমরা জানি না। সাধারণত আমরা জানি যে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট, তারপর যে এক্সটেনশন বিষয়টা থাকে, মানে অতিরিক্ত বিষয়গুলো সাজাতে হয় কিভাবে, সেটা আমরা জানি কিনা সেটা দেখতে হবে। যদি না জানি আজকের ক্লাসে সেটা জেনে যাব। সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে তারিখ, তাই না? স্যাং, ভার্ব, মানে সাবজেক্ট ভার্বটাই সমস্যা নেই। তারপরে যেগুলো আসলো অবজেক্ট সহ আরো কিছু আসলো, সুইটলি আসলো, ইন দ্য ক্লাস আসলো, ইয়েস্টারডে আসলো, ঠিক আছে? আসলো না বিষয়গুলো? এইগুলোকে আমরা কিভাবে সাজাবো? বিষয়টা হচ্ছে যে আগে ইয়েস্টারডে লিখবো না ইন দ্য ক্লাস লিখবো না সুইটলি লিখবো, সেটা ডিপেন্ড করবে শুধু একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে এমপিটি, সেটার উপরে। এখন যদি বলো স্যার এমপিটি কি, তাই না? এমপিটি যদি মজা করে যদি বলা হয়, এমপি সবসময় টাইম মেনটেন করে চলতে হয়, তাই না? এমপি টাইম মেনটেন করে চলতে হয় না, যারা এমপি হয়, তার মানে এমপি সাথে টাইমের একটা সম্পর্ক আছে। আসলে এম দ্বারা ম্যানার, ম্যানার মানে এটা ধরন, ঠিক আছে? কিভাবে, দেখো এটা প্রশ্ন করা হয়, যদি আমরা যাই যে কিভাবে, কিভাবে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা হচ্ছে ম্যানারটা পাই, তার আচরণটা বা ধরনটা, ঠিক আছে? যেমন তারিন স্যাং সুইটলি ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। তারিন কিভাবে গান গাইছিল? সুইটলি, মিষ্টি ভাবে, তাই তো? তার মানে আমরা সাজাবো কি, প্রথমে ভার্বের পরে যেটা থাকবে সেটা কি সাজাবো? ম্যানার নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ম্যানার, এর ম্যানার, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিয়ে আসবো পি দ্বারা কি, প্লেস, মানে স্থান। কি নিয়ে আসবো? স্থান। দেখো সুন্দরভাবে চমৎকারভাবে মিষ্টি করে গান গাইছিল তারিন। কোথায় গান গাইছিল? ক্লাসরুমে, ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাসটা কি? প্লেস। আর সুইটটা কি? ম্যানার। সুইটলি কি? সুইটলি ম্যানার, ইন দ্য ক্লাস হচ্ছে প্লেস। তারপরে যেটা আসছে কি দ্বারা, এটা বুঝতে পারছো? টাইম মেনটেন করা মানে টাইম, যেটা হচ্ছে সময়। আচ্ছা বলো দিন, তারিন মানে মিষ্টিভাবে ক্লাসে গান গাইছিল, সেটা কবে, কখন? গতকালকে। গতকালটা কি? টাইম। গতকালটা কি? টাইম। তাহলে আজকে আমরা বোঝার চেষ্টা করলাম এটা, যে একটা সেন্টেন্স সাজাতে গেলে সাবজেক্ট ভার্বের পরে কি নিয়ে আসবো? এমপিটি, মানে প্রথমে ম্যানার, তারপরে সাজাবো প্লেস, তারপরে সাজাবো টাইম। এইভাবে বাক্যটা আমরা সুন্দর করে সাজানো শিখবো। আমরা কি এটা বুঝতে পারছি? মানে একটা টাইম আমি যদি আগে লিখি, এই জায়গাটা লিখলাম, এটা বিশৃঙ্খলা হবে, বাক্যের সৌন্দর্য নষ্ট হবে। আমরা দেখা যাচ্ছে প্লেসটা লাস্টে লিখলাম না, তার জন্য কি করতে হবে? ম্যানার, প্লেস, টাইম। অনেক সময় ম্যানার নাও থাকতে পারে, ম্যানার যদি না থাকে তাহলে আমরা প্লেসটা নিয়ে আসবো, তারপর কি নিয়ে আসবো? টাইমটা। ক্লিয়ার? মানে যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা লিখবো না, আর যেটা থাকবে সেটা লিখবো। আর যদি তিনটা একবারে সাজাতে চাই তাহলে আমরা ভার্বের পরে সবসময় ম্যানার, প্লেস এবং টাইমটা লিখবো। ক্লিয়ার বেটা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে বলতে হবে যে একটা বাক্য সাজানোর নিয়ম কি, সাবজেক্ট ভার্বের পরে কি কি বসাতে পারি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে এমপিটি বলতে কি বুঝি? এমপিটি, এম বলতে ম্যানার্স বুঝি, মানে কিভাবে প্রশ্ন করে যে উত্তরটা আসবে ধরন, তাই তো? সেটাই হচ্ছে ম্যানার্স। আর বি বলতে স্থান বুঝি, প্লেস। আর টি বলতে টাইম বুঝে সময়। তার মানে আমরা সাজানোর নিয়মটা হচ্ছে আগে ম্যানার, মানে ভার্বের পরে আমরা ম্যানার নিয়ে আসবো, তারপরে প্লেস নিয়ে আসবো, তারপরে টাইম নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাক্যটা, একটা বাক্য সাজানোর নিয়মটা কি? মানে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টের বাকি অংশ যদি থাকে তাহলে আমরা কি কি ভাবে সাজাবো? ম্যানার নিয়ে আসবো, প্লেস এবং টাইম। ভেরি গুড, সিট ডাউন। ওকে।